আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিলিয়ন ট্রিলিয়ন শুকরিয়া আল্লাহ পাকের যে আল্লাহ পাক আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে লাইভে আসার তৌফিক দান করেছেন। আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য কারণ অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম আজকের এই কি বলে ক্লাসটির জন্য। সো আমি কি বলে একটা গুড নিউজ দিয়ে শুরু করতে চাই। আমি নিবন্ধন পরীক্ষার সময় প্রচুর চিল্লাচিল্লি করতাম কেন যে প্রিয় ভাই বোন আমার, এই বিগত বছরের প্রশ্নগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন আসে। আমি বারবার বলতাম যে ভাইয়া এই প্রশ্নগুলো সলভ করেন, এই সেম প্রশ্নগুলো বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে আসছে বা প্রাইমারি প্রশ্ন থেকে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের যে প্রথম প্রশ্নটা মানে আজকে 10তম বিসিএস এর যে প্রথম প্রশ্নটা সেটাই নিবন্ধনে অনেকবার আসছে, বহুবার আসছে। ইভেন এই বছরও নিবন্ধনে এই প্রশ্নটা আসছে, মানে হ্যাঁ। এবং প্রচুর চিল্লাচিল্লি করতাম আজকে সময় আসছে প্রমাণ দেখানোর। তখন আমি বারবার বলতাম যে বিসিএস এর প্রশ্ন যখন আমি সলভ করবো তখন আমি প্রমাণ দেখাবো যে এইগুলো বিসিএস এর প্রশ্ন, বিসিএস এগুলো অনেকবার আসছে। এবং আল্লাহ পাকের শুকরিয়া আজকে সেই সময় এসেছে, আমি আজকে প্রমাণ দেখাতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ। আবার এই সেম কথাটা আমি বলতেছি প্রাইমারিতেও আসছে এই প্রশ্নগুলা। প্রাইমারি যখন প্রশ্ন সলভ করবো তখন আবার প্রমাণ দেখাতে পারবো, মানে প্রশ্ন দেখায়। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য যেহেতু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের কি বলে আসার একটা ক্লাস, বিসিএস এর প্রশ্ন সলভ করা। যেহেতু বিসিএস হচ্ছে আমাদের একটা সেন্টার ধরা হয়, এই প্রশ্নগুলো থেকে সারা বাংলাদেশের সব পরীক্ষার প্রশ্ন প্রণীত করা হয়। একেবারে প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, যেখানেই যান আপনি বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে আপনি কমন পাবেন। এক্স্যাক্টলি হুবহু যদি কমন নাও আসে তবে স্ট্রাকচার অথবা ওই ফরম্যাটগুলো কমন পাবেন। এবং নিবন্ধনে এখান থেকে আমি প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করব, মানে আমি কাকতালীয়ভাবে মিলে গেছে। মানে আজকে 10তম বিসিএস এর যে প্রথম প্রশ্নটা সলভ করব সেটাই নিবন্ধনে অনেকবার আসছে এবং এই বছর নিবন্ধনে আসছে। আমার কথা মনে হয় বুঝতেছেন। এই বছর নিবন্ধন মানে এই যে এই 15 দিন আগে নিবন্ধন হইলো না, 30 তারিখে নাকি 31 তারিখে, মনে আছে তো? ওই নিবন্ধনেও আসছে। আর তখন আমি প্রচুর চিল্লাচিল্লি করতাম যে ভাই এগুলো অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করেন। তো তখন যারা বুঝতে পেরেছেন ক্লাসগুলো করেছেন আলহামদুলিল্লাহ। অনেকে 25-এর মধ্যে 25টা 22টা 23টা ইজিলি ইংলিশ কমন পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এখনও আবার চিল্লাচিল্লি করবো, প্রচুর চিল্লাচিল্লি করবো। এই 2 মাস পর্যন্ত আমি চেষ্টা করবো বিসিএস এর বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে 10তম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত সবগুলো সলভ করে দেওয়ার জন্য। এবং প্রত্যেকটা ক্লাসে প্রচুর চিল্লাচিল্লি করবো, বারবার বলবো ক্লাসগুলো করেন, শেয়ার করেন, মেনশন করেন, তাহলে কমন পাবেন। এবং যখন বিসিএস পরীক্ষা হয়ে যাবে তখন আবার প্রুফ দেখাবো যে ইনশাল্লাহ এগুলো থেকে কমন এসেছে। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। এই জন্য যারা দেখতেছি আমরা ক্লাসটা ধুমায় শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অলরেডি আমি 15টা গ্রুপের 15টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা গ্রুপে শেয়ার করে দিয়েছি। আমি ব্যাপারটা এমন না যে শুধু আপনাদেরকে বলি ভাই শেয়ার করেন, বরং আমি আগে নিজে শেয়ার করি দেন আপনাদেরকে বলি। ঠিক আছে না ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। আমি নিজে 17টা গ্রুপে শেয়ার করেছি অ্যাজ এ টিচার। এখন আপনি বলেন অ্যাজ এ স্টুডেন্ট আপনার কয়টা গ্রুপে শেয়ার করা উচিত? এই জন্য ধুমায় শেয়ার করতে থাকেন। 1K শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ। 1K শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করে দেবো। একটু ধুমায় শেয়ার করবো। আর অবশ্যই আমরা একটা খাতা বানায় ফেলবো, বিসিএস এর প্রশ্ন সলভের জন্য আলাদা একটা খাতা বানায় ফেলবো। আমরা ওই খাতায় নোট করবো। ঠিক আছে? আমার প্রত্যেকটা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, আবার বলতেছি সবাই নোট করবেন। একজনের জন্য এমন না হয় যে আপনি নোট করেন নাই, সবাই নোট করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। সবাই নোট করবেন, সবাই নোট করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। সবাই খাতা কলম নিয়ে বসবো। হ্যাঁ, আজকে যদি খাতা নাও বানায় থাকি সবাই নোট করবেন। হ্যাঁ, আজকে যদি আমরা খাতা নাও বানায় থাকি আমরা অফকোর্স নেক্সট ক্লাস থেকে খাতা বানায় ফেলবো। হ্যাঁ, আমরা চেষ্টা করব প্রতিদিন দুপুর 3টায় বিসিএস এর প্রশ্নগুলো সলভ করার জন্য। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ইংরেজি প্রশ্নগুলোর পাশাপাশি আমাদের টার্গেট হচ্ছে একেবারে সবগুলো প্রশ্ন সলভ করা 10তম বিসিএস থেকে শুরু করে। হ্যাঁ, 10তম বিসিএস থেকে শুরু করে আমি যেহেতু কথা দিয়েছিলাম যে 44তম বিসিএস পর্যন্ত সব প্রশ্ন সলভ করবো। 44তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আছে সব সলভ করবো ইনশাল্লাহ, সব সলভ করবো। ললি বানায় দেন। ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য আমরা একটু অপেক্ষা করি মেহরবানি করে। এখানে লাগবো না, এদিকে না ভাই। ঠিক আছে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে এই পর্যন্ত 44তম বিসিএস পরীক্ষা হয়েছে। তো 44তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবো বাংলা এবং জিকেগুলোও সলভ করার জন্য। এই হচ্ছে ফ্যাক্ট। আর আপনারা আমাদের পেইড ব্যাচের ভাই বোনদের কাছে ঋণী। আমাদের এই ক্লাসগুলো কিন্তু প্রশ্ন সলভের ক্লাসগুলো কিন্তু পেইড ব্যাচের ভাই বোনদের। তো তারা অনুমতি দিয়েছে যে স্যার এই প্রশ্ন সলভের ক্লাসগুলো পাবলিকলি নেন। কেন? কারণ আমাদের অনেক ভাই বোন প্রাইমারিতে ভর্তি হয়েছে, বিসিএসে ভর্তি হয় নাই। যেহেতু বিসিএস এর প্রশ্নগুলো প্রাইমারি, নিবন্ধন সহ বাংলাদেশের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি পেইড সিক্রেট গ্রুপে ক্লাসগুলো নেই তাহলে আমাদের যেই ভাই বোনরা প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছে অথবা যারা আমাদের ব্যাচে ভর্তি হয় নাই তারা বঞ্চিত হবে। তো এই জন্য আমাদের কি বলে
মানে আমাদের কি বলে পেইড কোর্সের যে ভাই বোনরা রয়েছে তাদের অনুমতি সাপেক্ষে এখানটাতে নেওয়া, বা তারা অনুমতি দিয়েছে বলে এখানটাতে নিতে পারছি, এই জন্য তাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো প্রশ্নের জন্য রুট, ঠিক আছে ইনশাল্লাহ? তো আমরা সবাই রেডি? সবাই রেডি, মাশাআল্লাহ, গুড। শোনেন, কেউ যদি আজকের ক্লাসে না থাকে তাকে ধৈরা বাইন্দা জোর করে নিয়ে আসেন। কেন? কারণ আমি আবার বলি, আমি নিবন্ধনে বারবার চিল্লাচিল্লি করে বলতাম যে এই প্রশ্নগুলা, নিবন্ধনের এই প্রশ্নগুলো বিসিএস থেকে আসছে, তখন প্রমাণ দেখাতে পারি নাই, কারণ তখন তো বিসিএস এর প্রশ্ন সলভ করাই নাই। আজকে সেই সময়টা চলে আসছে। আজকে যেই প্রশ্নটা মানে যেই 10তম বিসিএস এর যে প্রশ্নটা সলভ করবো, মানে আল্লাহ পাকের শুকরিয়া, মানে কাকতালীয়ভাবে আজকের এই প্রথম প্রশ্নটাই নিবন্ধনে আসা। এটা নিবন্ধনে অনেকবার আসছে এবং সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে একটা, এবং এই বছর নিবন্ধনে আসছে। এই বছর মানে 2022 সালে এই 31 বা 30 যেই নিবন্ধন পরীক্ষা হইলো, তখন এইবারও আসছে, এবং সেই প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই রেডি? সবাই রেডি? পেট বেচের ক্লাস শুরু হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার। কি রে ভাই, 473 জন মাত্র, বুঝলাম না। 1K শেয়ার কি এখনো ডান হয় নাই নাকি? আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিই প্লিজ, সবাই শেয়ার করে ডান লিখে দিই। 1K শেয়ার হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দেবো, একটু দ্রুত করতে হবে প্লিজ। সবাই শেয়ার করে ডান করে দিই, লেট করবো না, একদমই লেট করা যাবে না। হ্যাঁ, আমরা লাইভে আসার 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাল্লাহ? এবং এটা তখনই সম্ভব যখন আপনারা শেয়ার করে ডান লিখবেন। সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? মনটাকে বড় করবেন, ঠিক আছে? একটা ব্যাপার আমি আপনাদের সাথে সবসময় উদাহরণ দেই, যে মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয়, ঠিক আছে না ইনশাল্লাহ? বিয়ের সময় দেখেন না অনেকে মন্দি বাটে না, যে মেহেদি দেওয়ার জন্য, তো যে বাটে তার হাত আগে রঙিন হয়। তার মানে আপনি যদি শেয়ার করেন, মেনশন করেন, বা অন্যদের উপকারে কি বলে বা অন্যদের শেখার ব্যাপারে সাহায্য করেন, আগে আল্লাহ পাক আপনাকে চাকরি দিবেন, ভালো কিছু আপনাকে আগে দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য আমরা অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 348টা শেয়ার, কি রে ভাই বোন, অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছি, 348টা শেয়ার করছেন। 1K শেয়ার করতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে 1K শেয়ারটা ডান করে ফেলেন, দ্রুত দ্রুত করতে হবে প্লিজ। আমার সাথে রাগ করিয়েন না, অথবা রাগ করলে করেন, কারণ এই প্রশ্নগুলো থেকে আপনি অনেক পরীক্ষা কমন পাবেন, তখন ভালো লাগবে, দোয়া করবেন। এখন হয়তো রাগ করবেন, খালি শেয়ার করতে বলে রাগ করেন, কিন্তু যখন পরীক্ষা কমন পাওয়া যাবেন তখন কিন্তু আবার দোয়া করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু দ্রুত করতে হবে, 1Kটা ডান করে ফেলি ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দ্রুত। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে মেহেরবানি করে। ওকে, সবাই শেয়ার ডান করেছেন। আচ্ছা, আমি শুরু করি, আপনারা শেয়ার করতে থাকেন। এই তো দেখেন তো প্রশ্নটাকে চেনা যায় নাকি, তারপর আমি এটা নিয়ে কথা বলবো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আমরা আজকে 10তম বিসিএস এর প্রশ্ন সলভ করতেছি। হ্যাঁ, আমরা 10তম থেকে শুরু করলাম, এটা থাকবে একেবারে যাইতে যেতে কত 44তম পর্যন্ত ইনশাল্লাহ। সবগুলো সলভ করবো ইনশাল্লাহ, সবগুলো ইনশাল্লাহ। অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, যেহেতু আমাদের হাতে সময় কম। সব সলভ করবো, যেমনি হোক করবো ইনশাল্লাহ। এই দেখেন, তো প্রথম প্রশ্নটা কি বলা হচ্ছে, হি ড্যাশ টু সি ইফ হি হ্যাড বিন। মনে পড়ছে? হ্যাড প্লাস V3 কোন কন্ডিশনের লক্ষণ? আমি আবার বেশি কমন প্রশ্ন দেখলে আবেগ আপ্লুত হয়ে বোবা হয়ে যাই। 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে কি মনে আছে? থার্ড কন্ডিশন মানে কি বলেন তো? উড অথবা উড না, ধরেন উড হ্যাভ অথবা কুড হ্যাভ, মনে আছে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3, মনে পড়ছে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3, মনে পড়ছে? বলেন তো, দেখেন তো, চেনা যায়? হ্যাঁ, চেনা যায়। কেন চিল্লাচিল্লি করি? প্রচুর চিল্লাচিল্লি করতাম না ভাই? আপনাদের হয়তো মনে হইতো এই কি বলে, এই বেচারা মানুষটা এত চিল্লাচিল্লি কেন করে, কেন করতে, বুঝতেছেন? অর্থাৎ এই যে 10তম বিসিএস এর প্রশ্নটা, এই প্রশ্নটাই নিবন্ধনে এই পর্যন্ত, নিবন্ধনে সম্ভবত 20-30 বার আসছে। কয়বার? 20-30 বার। আপনারা দেখছেন তো, এটা দেখাইছি তো যে কতবার আসছে, আরো বেশি হবে হয়তো। এখন আমি কি বলবো, বিসিএস এর প্রশ্ন নিবন্ধনে আসছে নাকি নিবন্ধনের প্রশ্ন বিসিএস এ আসছে? অর্থাৎ যাই বলেন না কেন, সেম, ঘুরে ফিরে একই কথা। এই বিসিএস এর প্রশ্নগুলো নিবন্ধনে দিয়ে দেয়, এটা অনেকবার বলেছি। আবার নিবন্ধনের প্রশ্নগুলো বিসিএস এ দিয়ে দেয়, প্রাইমারি প্রশ্নগুলো বিসিএস এ দিয়ে দেয়, বিসিএস এর প্রশ্নগুলোই প্রাইমারিতে দিয়ে দেয়। ঘুরে ফিরে এইগুলোই আসে। এবং ধরেন এই প্রশ্নটা যেখান থেকে আসছে, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে এটার উপর ডেডিকেটেড ক্লাসও নিয়েছিলাম, মনে পড়ে? এটার উপর আলাদা একটা ক্লাস নিয়েছিলাম, কন্ডিশনাল সেন্টেন্সের উপর ক্লাসও নিয়েছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে এই বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে ব্যাপারটা মাথায় রাখেন, আমি আবার ফাইনালি বলে দিচ্ছি, হ্যাড প্লাস V3, তার মানে 3 মানে থার্ড কন্ডিশনের লক্ষণ। সূত্র কেমনে মনে রাখবেন, যে বুদ্ধি আর কি। হ্যাড প্লাস V3, 3 মানে থার্ড কন্ডিশনের লক্ষণ, আর থার্ড কন্ডিশন মানেই উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3। তাহলে এখানে দেখেন তো কোথায় আছে উড হ্যাভ, গুড হ্যাভ নাই, উড হ্যাভ, গুড হ্যাভ নাই, উড হ্যাভ আছে এখানে, উড হ্যাভ নাই, এটাও কাটা। এই যে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3, কামের V3 কাম। আনসার হবে ডি, আনসার হবে। বলেন মজা?
আজকের ক্লাসে অনেক ভাই বোন থাকা উচিত ছিল। 2 মাস পরে বিসিএস পরীক্ষা, মানে 2 মাসও নাই, একটু কমে গেছে। এখন যদি স্টুডেন্ট মানে 500 হয়, মানে এটা খারাপ লাগে আর কি, বুঝতেছেন? এই ক্লাসে 2-3 হাজার স্টুডেন্ট লাইভে থাকা হচ্ছিল মিনিমাম। একটু সবাই শেয়ার করে দিই। এখন মনে হয় 1K শেয়ার, আমি একটু দেখি। আমি চিল্লাচিল্লি করি ঠিকই, কিন্তু আমি বুঝতেছি না আপনারা কি আমার চিল্লাচিল্লি কি আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না? অ্যাটলিস্ট 2-3টা করে শেয়ার করে দিয়ে আমাদের এখানে অ্যারাউন্ড 600 ভাই বোন ক্লাস করতেছেন। 2টা করে শেয়ার করলে 1200 শেয়ার হয়ে যাওয়ার কথা না? একটু 2টা করে শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আবার, তাহলে আমি প্রমাণ দেখাই দিব। হ্যাঁ, 2টা করে শেয়ার করেন। এই প্রশ্নটা এই বছর আসছে, আমি প্রমাণ দেখাবো। একটু 2টা করে শেয়ার করে দেন মেহেরবানি করে, রাগ করিয়েন না, রাগ করলে করেন। হ্যাঁ, কেন? কারণ নিশ্চয়ই কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি জব মেডিসিনের ব্যাপারে জানতে পেরেছেন যে জব মেডিসিনে 2জন স্যার আছে যারা অক্লান্ত পরিশ্রমী, অনেক বেশি ডেডিকেটেড, সারা বাংলাদেশে সবথেকে বেশি ফ্রি ক্লাস নেয়। ঠিক আছে না? এই জন্য আপনি যদি শেয়ার করেন তাহলে অন্য ভাই বোনরা জানতে পারবে, তাদের উপকার হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? শেয়ার করার কারণে কে কে আমাদের গ্রুপের কথা জানতে পারছেন একটু কমেন্টে জানান তো দেখি, যে ভাইয়া কেউ একজন আমাকে শেয়ার করেছে, শেয়ার করার কারণে আমি আপনাদের পেজের ব্যাপারে জানতে পেরেছি। হ্যাঁ, এবং আমি আপনাদের কোর্সে ভর্তি হয়েছি বা আমি উপকৃত হচ্ছি, নাইলে আমি জানতাম না। কেউ না কেউ আমাকে শেয়ার করেছে, এমন কেউ আছেন দেখি যে ভাইয়া শেয়ার করার কারণে আমি আপনাদের এই ব্যাপারটাতে জানতে পেরেছি, শেয়ার না করলে আমি কিন্তু এই ব্যাপারে জানতাম না। এই যে লাইজু খানম দেখছেন, এই যে শেয়ার করার কারণে আমাদের এই বোন জানতে পারছে। বোন, আপনি খুশি না বেজার আমাদের এই পেজে আমাদের সাথে যুক্ত হতে পারে? আপনি খুশি না বেজার? আপনার কি উপকার হচ্ছে একটু জানাবেন মেহেরবানি করে। এই তো সামিয়া ইয়াসমিন, আমি জানতে পেরেছি, গুড। তাহলে আমাদের অনেক ভাই বোন আছে এরকম, শত শত হাজার হাজার ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছে শুধু আপনাদের শেয়ারের বরকতে। সেই জন্য সবাই অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দিই, তাহলে 600 ভাই বোন 2টা করে শেয়ার করলে 1200 স্টুডেন্ট হয়ে যাবে। এখন দেখেন, ওই যে চিল্লাচিল্লি করতে নিবন্ধনের সময় যে এটা প্রচুর আসে, বারবার আসে, আবার আসবে, ইয়েস, এই সেই প্রশ্ন যেটা নিবন্ধনে আসছে এই বছর। এই দেখা যায়, দেখেন তো, 17তম নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 30/12/2022, অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখে 2022 সালে এই মানে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 14 জানুয়ারি। তাহলে 30 তারিখে মানে পরীক্ষা আসছিল, মানে 15 দিন আগে এই প্রশ্নটা আসছিল। দেখা যায়, দেখেন তো প্রশ্নটা চিনেন নাকি? এই যে দেখেন, ইফ আই হ্যাড টায়ার্ড অ্যাগেইন, এই যে হ্যাড প্লাস ভি3 মনে পড়ে? দেখেন তো, এই যে হ্যাড প্লাস ভি3 মানে 3 মানে থার্ড কন্ডিশনের লক্ষণ, আর থার্ড কন্ডিশন মানেই উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি3। দেখেন তো কোনটা হবে আনসার? দেখছেন, এই যে প্রমাণ দেখাই দিলাম কিন্তু একদম। এখন তো বিলিভ হয়েছে কথা কয়ে, এখন বিশ্বাস হয়েছে না যে ভাইয়া সত্যবাদী? বলেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কি বারবার চিল্লাচিল্লি করতাম? কথা বলেন প্লিজ, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কি বারবার চিল্লাচিল্লি করতাম? আমি কি বারবার চিল্লাচিল্লি করে বলতাম না যে এটা গুরুত্বপূর্ণ এবং এটার উপর ডেডিকেটেড একটা ক্লাসও নিয়েছিল? এই জন্য প্রিয় ভাই বোন আমার এত চিল্লাচিল্লি করি। হয়তো এখন বুঝতেছেন না, পরীক্ষার হলে গেলে আবার টের পাবেন। এই জন্য ক্লাসগুলো নিজেরও মন দিয়ে করবেন এবং সারা বাংলাদেশের সব ভাই বোন যেন আমাদের এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। এই জন্য প্রচুর শেয়ার করবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন। ঠিক আছে ইনশাল্লাহ? কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে, এই জন্য সবাই কৃতজ্ঞতা স্বরূপ অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন। ঠিক আছে ইনশাল্লাহ? অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন। ঠিক আছে ইনশাল্লাহ? অনেক ভাই বোন শেয়ার করে দিয়েছেন, আপনাদের প্রতি অনেক দোয়া, অনেক ভালোবাসা। হ্যাঁ, সবাই শেয়ার করে দেন। শুনেন না, আমরা ফেসবুকের পোস্টে লাভ ব্রেক দিই না, বা লাইক রিয়েক্ট? ফেসবুকের পোস্টে যেমন লাভ ব্রেক বা লাইক রিয়েক্ট দিই, আমাদের ক্লাসটাতেও আপনি লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট যেমন চাইলেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, অটোমেটিক্যালি আমাদের ক্লাসটা ফেসবুক অনেকের কাছে পৌঁছায় দিবে। তাহলে হ্যাঁ, এটা কি হবে? হ্যাড প্লাস ভি3 থার্ড কন্ডিশন, তার মানে উড হ্যাভ অথবা মাইট হ্যাভ। তাহলে এখানে সব জায়গায় দেখতেছি কুড, তার মানে কুড হ্যাভ প্লাস ভি3 হবে, বোঝা যাচ্ছে। তাহলে কুড হ্যাভ নাই কাটা, কুড হ্যাভ আছে কিন্তু ভি3 নাই, তা এটাও কাটা। কুড হ্যাভ প্লাস ভি3 আছে, আনসার হবে। ক্লিয়ার ভাই? সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যি করে বলেন না, আমার সাথে রাগ করিয়েন না প্লিজ। আমি প্রচুর চিল্লাচিল্লি করি, আমি এটা জানি, আমি চিল্লাচিল্লি করি, কিন্তু কেন চিল্লাচিল্লি করি তা কি বুঝতে পেরেছেন ভাই বোন আমার? হ্যাঁ, আমিনুর হাসান আরিফ ভাইয়া, আপনি আমাদের প্রাইমারি কোর্সটাতে ভর্তি হয়ে যান, কারণ এখানে 0 থেকে পড়ানো হবে। তো ইংলিশ একেবারে ধরে এবিসি থেকে, ম্যাথ একেবারে 1 2 3 থেকে, 0 থেকে প্রাইমারি কোর্সে ভর্তি হয়ে গেলে আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ। খুব বেটার একটা প্রিপারেশন নিতে পারবেন। বুঝতেছেন? তাহলে ক্লাস করবো না? আজকের পর থেকে আপনি কি প্রতিজ্ঞা করলেন? সাইদুল স্যার অথবা মামুন স্যার ক্লাসে আসলে, লাইভ ক্লাসে আসলে করবেন না? ইনশাল্লাহ অবশ্যই মন দিয়ে ক্লাসগুলো করবো। চলেন সামনে যাই। হি হ্যাড আ ড্যাশ ফিভার, তার জ্বর উঠছে আর কি, কিন্তু জ্বরটা কেমন? স্ট্রং অ্যাটাক, সিভিয়ার অ্যাটাক, সিরিয়াস কাইন্ড, ব্যাড অ্যাটাক। আপনাকে জানতে হবে, রোগে যদি মানুষ কঠিনভাবে আক্রান্ত হয় বা রোগ যদি কাউকে তীব্রভাবে আক্রান্ত করে, মানে জ্বর নর্মাল, কিন্তু ধরেন 103-4 ডিগ্রি বা 5 ডিগ্রি হয়ে গেল কথার কথা, তাহলে জ্বর এটা কিন্তু নর্মাল না, সিরিয়াস বা তীব্র একটা জ্বর হয়ে গেল। ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু মারাত্মক ঠান্ডা, নাকই বন্ধ হয়ে গেছে, মানে তীব্র হয়ে গেল,
তাহলে তীব্র ইংরেজি কি বলেন তো? স্ট্রং, সিরিয়াস, ব্যাড, কোনটা? ইয়েস, সিভিয়ার মানে তীব্র। সিভিয়ার মানে কি ভাইয়া? তীব্র। ব্যাখ্যাটা জানি, রোগের আক্রমণ বোঝাতে সিভিয়ার ব্যবহার করা হয়, এখানে রোগের তীব্রতা বোঝাতেও কি ব্যবহার হয়েছে? সিভিয়ার ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে সিভিয়ার অ্যাটাক হবে, সিভিয়ার অ্যাটাক, সিভিয়ার অ্যাটাক। জাইয়ান আলভি, আপনার চিল্লাচিল্লি আমাদের উপকার হয়। আচ্ছা, সবার উচিত ক্লাসগুলো বলার আগে শেয়ার করা। হ্যাঁ ভাইয়া, আমার ভাই আপনি ঠিকই বলেছেন। আমি সত্যি সত্যি আমি অনেক চিল্লাচিল্লি করি, কিন্তু সেই পরিমাণ শেয়ার হয় না, আমি জানি না কেন। অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করলে 1500 শেয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভাই বোনরা, আমরা ডেডিকেটেড কিন্তু আমাদের ভাই বোনরা এতটা ডেডিকেটেড না। দেখছেন এখনও 1000 শেয়ার হয় নাই। এতগুলো মানুষ এখানে, অ্যারাউন্ড 700 ভাই বোন ক্লাস দেখতেছে, এখনও কিন্তু আমাদের কি বলে 1000 শেয়ার হলো না। যদিও সবাই মানে মাত্র 2 সেকেন্ড লাগে 2টা শেয়ার করতে, তাই না বলেন? 2 সেকেন্ড, সর্বোচ্চ 2 সেকেন্ড, 2টা ক্লিক করলে 2টা শেয়ার। 2 সেকেন্ড সময় ব্যয় করতে রাজি না আমরা। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিব, কিন্তু আপনি 2 সেকেন্ড সময় ব্যয় করে শেয়ার করতে পারেন না। শোনেন না প্রিয় ভাই বোন আমার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেন্টেন্স কারেকশন থেকে সব জায়গায় প্রশ্ন আসে, নিবন্ধনে অনেক প্রশ্ন আসছে, প্রাইমারিতে 95টা প্রশ্ন আছে। কয়টা? 95টা। টেনশন লয় না, গুড নিউজ আছে কিন্তু। কিতা? বিগত বছরে যে 95টা সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসছে, সবগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ, সবগুলো একদম ব্যাখ্যা সহ। তাহলে 95টা যদি 4টা অপশন করে ব্যাখ্যা করে, মানে 4টা অপশন সহ ব্যাখ্যা করলে 95টা প্রশ্ন, 4 নং 36, 4 5 20, 380 হয় মনে হয়, তাই না? 380টা জিনিস শিখতে পারবো শুধু সেন্টেন্স কারেকশনের বিগত বছরের প্রশ্ন সলভ করলে। এই 380টার সাথে আরও কানেক্টেড হয়তো 200 জিনিস জানতে পারবেন, করাই দেবো, সমস্যা নেই। শোনেন না, তো এখানে বলা হচ্ছে কোন বাক্যটা কারেক্ট। এটা একটা ন্যারেশন বোঝাই যাচ্ছে, এবং ইনডিরেক্ট ন্যারেশন। তো ইনডিরেক্ট ন্যারেশনে আক্স থাকা মানে এটা একটা প্রশ্ন। প্রশ্ন মানে তো, মানে আক্স মানে তো জিজ্ঞাসা করা, তার মানে এটা একটা ইন্টারোগেটিভ বাক্যকে ইনডিরেক্ট মানে ন্যারেশন চেঞ্জ করা হচ্ছে। দেখেন পানির মতো সহজ, 2 সেকেন্ড লাগবে। কেমনে? এটা একটা ইনডিরেক্ট বাক্যকে, মানে সরি ইন্টারোগেটিভ একটা মানে বাক্যকে বা সেন্টেন্সকে ন্যারেশন করা হচ্ছে বা ইনডিরেক্ট বানানো হচ্ছে। তাহলে আক্স থাকলে আমরা এটা বুঝে নিব যে এটা ইনডিরেক্ট একটা, মানে সরি ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার নিয়ম হচ্ছে আপনাকে লিঙ্কার হিসেবে ইফ অথবা ওয়েদার দিতে হবে। এখানটাতে থাকে না যে দ্যাট, ইফ, ওয়েদার কিছু থাকে না, এই লিঙ্কার হিসেবে আপনাকে ইফ অথবা ওয়েদার দিতে হবে। তো দেখেন তো কেমনে প্রশ্ন আনসার করতে হয়। ইফ নাই অথবা ওয়েদার নাই কাটা, ইফ নাই ওয়েদার নাই অথবা কাটা। এখানে ইফ আছে, দুইটাই হতে পারে। সামনে যাই, আই আস্ক জাভেদ ইফ হি হ্যাড, ইফ ইউ হ্যাড। আচ্ছা, আমি জাভেদকে জিজ্ঞাসা করেছিলাম সে পরীক্ষায় পাশ করেছিল কিনা। তো এটা কি, যেহেতু এটা ইনডিরেক্ট একটা সেন্টেন্স, বুঝছেন, কিন্তু ইনডিরেক্ট সেন্টেন্সে কি ইউ হয়? ইউ তো সরাসরি, এই ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। তাহলে এটা সরাসরি হয়ে গেলো, ডিরেক্ট সেন্টেন্স হয়ে গেলো। এ তো ইনডিরেক্ট বানাইতে হবে, তার মানে পরোক্ষভাবে বলতে হবে। তাহলে কি বলতে হবে? আমি জাভেদকে জিজ্ঞাসা করেছিলাম সে পাশ করেছিল কিনা, তাহলে পরোক্ষ হয়ে গেল, প্রত্যক্ষ হইলো না। আমি যদি বলি আমি জাভেদকে জিজ্ঞাসা করলে তুমি পাশ করছো কিনা, তাহলে ডিরেক্ট। আমি জাভেদকে জিজ্ঞাসা করেছিলাম সে পাশ করেছিল কিনা, ইনডিরেক্ট। তাহলে সে পাশ করেছে কিনা ইংরেজি কি? সে ইংরেজি ইউ না, সে ইংরেজি হি। তাহলে এটাও কাটা, এটাও কাটা, আনসার হবে বি। দেখলেন কত সহজে ন্যারেশন আনসার করা যায়। দুনিয়ার সবার কাছে মনে হয় ভয়েস ন্যারেশন কঠিন, অথচ আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে অথবা আমার যারা ভয়েস ন্যারেশনের ক্লাস করেছে তাদের কাছে মনে হয় পানি। কেমনে আনসার করে ফেললাম, তাই না? আই আস্ক জাভেদ, আমি জাভেদকে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, কেমনে বুঝলাম? আস্ক আছে, জিজ্ঞাসা করা মানেই তো প্রশ্ন। তাহলে ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু হবে। ইফ আছে, যেহেতু ইনডিরেক্ট তাই ইউ না হয়ে হি হবে। সো এইভাবে পড়াশোনা করতে হয়, এইভাবে আনসার করতে হয়। আশা করি এই প্রশ্নটি সুপার ক্লিয়ার। ক্লিয়ার কি না? ক্লিয়ার হলে কমেন্টে সি লিখেন। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এই তো গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন সামনে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। প্রশ্নটা প্রাইমারিতেও আসছে, নিবন্ধনেও আসছে, আবার বিসিএসেও আসছে। তখন তো চিল্লাচিল্লি করে বলতাম যে এই সেম জিনিসগুলো বারবার আসে, আবার আসবে। পড়াইছিলাম নিবন্ধনে, কিন্তু পড়াইছিলাম, মনে পড়ে। এবং এটা প্রাইমারিতেও আসছে, পড়াবো, প্রাইমারি প্রশ্ন সলভ করাবো যখন, তখন দেখাবো। আবার বিসিএসেও আসছে। তাহলে আমি কি বলবো? বিসিএসের প্রশ্ন প্রাইমারিতে দিয়ে দিচ্ছে নাকি প্রাইমারিটা বিসিএসে দিছে? কি বলবো বলেন? তার মানে সব জায়গার প্রশ্নগুলো আসলে একটু ওলট পালট করে দেওয়া হয়। একবার যদি আপনি বিগত বছরের সবগুলো প্রশ্ন সলভ করতে পারেন, নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, বিলিভ মি আপনার এই পরিমাণ স্ট্রংনেস তৈরি হবে, আমার মনে হয় যেখান থেকে প্রশ্ন আসবে আপনি পারবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাকের শুকরিয়া, নিবন্ধনের প্রশ্নগুলো অলরেডি সবগুলো সলভ করা শেষ। বিসিএসগুলো যেহেতু ধরেছি সবগুলো শেষ করে দিব, সামনে প্রাইমারিগুলো শেষ করে দিব।
কে আর আটকে আপনাকে ইনশাল্লাহ। শুধু আমাদের সাথে থাকেন, ক্লাসগুলো রেগুলার করেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর প্রতিদিন 3টায় আমরা লাইভ ক্লাসগুলো নিব প্রশ্ন সলভের। 3টায় একটু নজর রাখবেন জব মেডিসিন পেজে। যারা এখনো জব মেডিসিন পেজকে ফলো দেন নাই, মানে খুব দ্রুত ধুমায়া ঝড়ের গতিতে ফলো দিয়ে ফেলেন, ঠিক আছে। জব মেডিসিন পেজে ফলো দিয়ে রাখেন, পারলে ফলো সেটিংয়ে গিয়ে ফেভারিট দিয়ে রাখেন, তাহলে ক্লাস শুরু হলে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলেন আমরা সলভ করি কত সহজে এই সেন্টেন্স কারেকশন। এই দেখছেন সেন্টেন্স কারেকশন থেকে এর আগেও একটা আসছিল 3 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বারটা সেন্টেন্স কারেকশন। তাহলে সেন্টেন্স কারেকশন থেকে অনেক প্রশ্ন আসে, দেখেন কত সহজে প্রশ্ন সলভ করা যায়। প্রথম কথা হচ্ছে এফ ইউ মানে হচ্ছে সাম, এফ ইউ মানে সাম, বাংলায় বলা হয় কিছু। কিছু, এই কিছু শব্দটা কিন্তু অনির্দিষ্ট একটা সংখ্যা বোঝাচ্ছে, বা এটাকে আমরা বলি অনির্দিষ্ট ডিটারমাইনার, তাই না। আমি যদি বলি আমাকে কিছু কলম দাও, কয়টা, বোঝা যাচ্ছে না। আমাকে কিছু কি বলে বই দাও, কয়টা, বোঝা যাচ্ছে না কিন্তু, রাইট। কিন্তু 3 হচ্ছে আবার নির্দিষ্ট ডিটারমাইনার। 3 বললে কিন্তু বোঝা যায় কয়টা, আমাকে 3টা কলম দাও, 5টা কলম দাও, 5টা বই দাও, বোঝা যাচ্ছে কিন্তু। তার মানে এটা নির্দিষ্ট ডিটারমাইনার আর এটা অনির্দিষ্ট ডিটারমাইনার। সো আপনি কি কোনোদিন এভাবে বলতে পারবেন আমাকে কিছু 3টা বই দাও, এমন কি বলা যায়? আমাকে কিছু 5টা কলম দাও, এমন বলা যায় না। তার মানে অনির্দিষ্ট ডিটারমাইনার এবং নির্দিষ্ট ডিটারমাইনার দুইটা একসাথে বলা যায় না, যে কোনো একটা বলতে হয়। আমাকে কিছু বই দাও, গিভ মি এ ফিউ বুকস, অথবা গিভ মি সাম বুকস, অথবা আমাকে 3টা বই দাও, যে কোনো একটা বলা যায়। একই বাক্যে 2টা বলা যায় না। সো এটা মারাত্মক রকমের ভুল, এই জন্য অপশন এ বাদ, ঠিক আছে। তারপরে দেখেন এভরির পরে কখনো অফ হয় না, হয় না, হয় না, এটাই রুলস, এটাই নিয়ম, আপনাকে মানতে হবে। এভরির পরে কখনো অফ হয় না, জাস্ট এই ছোট্ট একটা টিপস জানা থাকলে এই অপশনটাও বাদ। তাহলে সবাই একটু খাতায় লিখে রাখেন এবং কমেন্টেও লিখেন এভরির পরে কখনো অফ হয় না। 3 নম্বরে গেল অল অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। 3জন ছেলে মিলে কি একটা প্রাইজ পায়? সাধারণত ফার্স্ট বয় একটা প্রাইজ পায়, সেকেন্ড বয় একটা প্রাইজ পায়, থার্ড বয় একটা প্রাইজ পায়, তাই না। আমরা কি বলি, ফার্স্ট বয় একটা প্রাইজ পেলো, সেকেন্ড বয় একটা, থার্ড বয় একটা। সো সাধারণত অল দ্য বয়েজ 3 বয়েজ মিলে একটা প্রাইজ হয় না, সো এটাও কাটা। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। ইচ মানে হচ্ছে প্রত্যেক, পৃথিবীর যেখানে ইচ অথবা এভরি দেখবেন, ইচ অথবা এভরি দেখবেন, তার পরিবর্তে একজন লিখবেন। কি লিখবেন? একজন লিখবেন। তাহলে ইচ অফ দ্য বয়েজ গট, মানে ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ মানে হচ্ছে 3জন ছেলের প্রত্যেকেই, অথবা মানে 3জন ছেলের প্রত্যেকে একটি করে প্রাইজ পেলো, অথবা একজন ছেলে একটি করে প্রাইজ পেলো, একজন ছেলে একটি করে প্রাইজ পেলো, একটি করে প্রাইজ পেলো, একটি করে প্রাইজ পেলো। তাহলে এটা শুদ্ধ না অশুদ্ধ? একজন ছেলে তো একটা প্রাইজই পাবে, ফার্স্ট বয় একটা, সেকেন্ড বয় একটা, থার্ড বয় একটা। এই জন্য ভাইয়া আনসার হবে বি। সো এইভাবে সহজে আনসার করতে হয়। এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে হচ্ছে এটা, ভুলগুলো বাদ দিয়ে দিব, তাহলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তাহলে আমরা ভুল 3টা বাদ দিয়ে দিলাম, তাহলে এটাই সঠিক, তাহলে আনসার হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার। আজকের ক্লাসে অনেক স্টুডেন্ট থাকার কথা ছিল, কিন্তু স্টুডেন্ট তো কম। হ্যাঁ, সবাই রিয়াকশন ইউজ করি, লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট, যেমন চাই দেন, কিন্তু প্রচুর রিয়াকশন ইউজ করেন আর প্রচুর শেয়ার করেন না ভাই, বুঝতেছি না। শেয়ার করতে কার্পণ্য করেন রে ভাই, আমি বুঝতেছি না। মানে বসে থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি আপনাদের, আমি বুঝতেছি না। আমি দাঁড়ায় ক্লাস নিচ্ছি আর আপনারা বসে বসে শেয়ার করতে পারেন না, এটা কেমন কথা রে ভাই? ভাই এখনো 1K শেয়ার হলো না, মানে 878টা একটু আটকায় আছে। হ্যাঁ, 1K শেয়ারটা ডান করে ফেলেন প্লিজ, একটু কষ্ট করে। একটা বুদ্ধি শিখাই দিই, দেখেন সবাই একটু কমেন্ট করবেন, সঠিক আনসারটা যখন বলবো, এই সঠিক এই ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ এই বাক্যটা লিখে সবাই কমেন্ট করেন। কেন? কারণ সায়েন্টিফিক্যালি এটা প্রুফ যে 28 বার বললে একটা জিনিস মনে থাকে। আপনারা অনেকে কমপ্লেন করেন স্যার পড়লে মনে থাকে না। 28 বার একটা জিনিস পড়লে যদি মনে থাকে, এখানে অ্যারাউন্ড 687 জন ভাই বোন দেখতেছেন ক্লাসটা, তো 687 জনই যদি কমেন্টে লিখেন বা কমেন্ট করেন, আর 687 বার যদি আপনার চোখের সামনে দিয়ে এই বাক্যটা যায়, ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, এই বাক্যটা 687 বার গেল, আর আপনি বললেন ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, আপনার মনে থাকবে না? 687 বার বললে মনে থাকবে না? এই জন্য যারা ক্লাস দেখতেছেন একজনও যেন বাদ না যায়, সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই কমেন্টে লিখবেন, বিশেষ করে আমি যখন সঠিক আনসারটা বলবো তখন সবাই কমেন্টে লিখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন সামনে যাই। আবার আসছে, দেখছেন কারেক্ট সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কারেকশন থেকে অনেক প্রশ্ন আসে, অলরেডি 3টা পেয়ে গেছি। দ্য ম্যান দ্যাট সেইড, আচ্ছা এখানে একটা রিলেটিভ প্রোনাউনের একটা ব্যবহার বলে রাখি। রিলেটিভ প্রোনাউনের একটা ব্যবহার হচ্ছে, রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসে, যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বাক্যে ম্যান 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 হচ্ছে নাউন, এই ম্যানের রিলেটিভ প্রোনাউন দিতে হবে আপনাকে। একটা টিপস জানলে এটা আনসার করতে লাগবে 1 সেকেন্ড। তো ম্যানের সাথে বা মানুষের সাথে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত হু বসে, সাধারণত হু বসে। দেখেন তো এখানে হু নাই, এখানে হু নাই, এখানে হু নাই, একটা অপশনে হু আছে, সেটাই আনসার, আনসার হবে বি। খেয়াল করছেন? তো এইভাবে আসলে সহজ মানে পড়াশোনা করতে হয়। আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। এই জন্য ভাইয়া এত বারবার চিল্লাচিল্লি করে যে আমার ক্লাসগুলো রেগুলার করবেন ইনশাল্লাহ। আশা করি ইংরেজির ভয় আপনার থাকবে না ইনশাল্লাহ, ইংরেজির প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? সহজ না কঠিন? সত্যি করে মন থেকে বলেন, সহজ না কঠিন? কথা কয় না মানুষের কথা না কইলে হইব? হ্যাঁ,
আচ্ছা, আল্লাহ আপনাকে অনেক বড় করবেন। একজন অসুস্থ সত্য ক্লাস দেখতেছেন। প্রিয় ভাই বোন, সহজ না কঠিন? সত্যি করে মন থেকে বলবেন কিন্তু, একদম একদম সত্যি করে মন থেকে বলেন। সহজ না? গুড, সবাই বলতেছে সহজ। চলেন সামনে যাই। চুজ দ্য কারেক্ট আনসার। হাউ লং ডিড ইউ ওয়েট? হাউ লং ডিড ইউ ওয়েট মানে তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে। তার মানে এটা পাস্ট টেন্স মিন করতেছে। পাস্ট টেন্স, তাই না? বলেন এই যে ডিড, পাস্ট টেন্স। এটাই হচ্ছে কি বলে বাক্যের মানে একটা বাক্যের নিয়ম। বাক্যের প্রথম অংশে যেই টেন্স থাকে পরের অংশ সাধারণত সেই টেন্স হবে। সো প্রথম অংশে যেহেতু পাস্ট টেন্স আছে এখানে, নিঃসন্দেহে এখানটাতেও পাস্ট টেন্স হবে। দেখেন কত সহজ আনসার করা যায়। এখানে পাস্ট টেন্স নাই, এখানে পাস্ট টেন্স নাই, এখানে পাস্ট টেন্স নাই, এইখানে পাস্ট টেন্স আছে। সো আনসার হবে বি। পানি বাড়ি না? একদম পানি বাড়ি লাগতেছে না আল্লাহর হতে? বলে কথা কই জনগণ, সহজ না কঠিন? সহজ না কঠিন? হ্যাঁ, সহজ কইতেছে মানে সেটা বুঝেনি। সহজ নেই। চলে সামনে যাই। তারপরে দেখেন, হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই এম নট ব্যাড? নিবন্ধনে ছিলাম, প্রাইমারিতে অনেকবার আসছে, বিসিএসেও আসছে, আবার আসবে, তাই না? তাহলে দক্ষ অথবা অদক্ষ হওয়া বোঝাতে কি হয় ভাইয়া? গুডেড অথবা ব্যাডেড ব্যবহৃত হয়। BAD, ব্যাডেড। গুডেড অথবা ব্যাডেড ব্যবহৃত হয়, তাই না? এটা হচ্ছে দক্ষ হওয়া, আর এটা হচ্ছে অদক্ষ হওয়া। অদক্ষ হওয়া, অদক্ষ হওয়া। কোনো কিছু তো দক্ষ হওয়া বা অদক্ষ হওয়া বোঝাতে কি গুডেড অথবা ব্যাডেড ব্যবহৃত হয়। গুডেড মানে দক্ষ হওয়া, ব্যাডেড মানে অদক্ষ হওয়া। তাহলে আই এম নট ব্যাড এট টেনিস, আমি টেনিসে অদক্ষ না, তার মানে টেনিস ভালো পারি আমি। আনসার হবে বয়কার বি। চলেন সামনে যাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল? জেন্টেল মানে হচ্ছে ভাইয়া নম্র, ভদ্র মানুষ, মানে যে বদমেজাজি না আর কি, কর্কশ না। তাহলে এটার কি চাইছে? বিপরীত চাইতে। তো বাংলায় একটু থিঙ্ক করেন তো, জেন্টেলের বিপরীত বাংলায় কি হতে পারে? ভদ্র মানুষ একটু নরম হয়, ফ্লেক্সিবল হয়। অভদ্র মানুষরা একটু কর্কশ টাইপের হয়। তার মানে এটার বিপরীত কর্কশ বা তেলে কর্কশ। তাহলে কোন জায়গাটাতে আপনাকে বের করতে হবে? কোন অপশনে কর্কশ টাইপের একটা ওয়ার্ড আছে? দেখেন তো, মডেস্ট মানে তো বিনয়ী, ক্লেভার মানে চালাক হচ্ছে না, হার্শ মানে হচ্ছে না, ইয়েস, রুড মানে হচ্ছে ভাইয়া অভদ্র বলতে পারেন আপনি, ভদ্র বিপরীত অভদ্র, অথবা বলতে পারেন কর্কশ। তাহলে আনসার হবে ইয়েস, আনসার হবে ডি। চলেন সামনে যাই জনগণ। বলিতে সিনোনিম, দেখেন সিনোনিম এন্টোনিম থেকে সব পরীক্ষা প্রশ্ন থাকে, নিবন্ধনে থাকে, প্রাইমারিতে 3টা থাকবেই মাস্ট, ঠিক আছে? কখনো এদিক সেদিক হইতে পারে। সো জোবিয়াল মানে হচ্ছে ভাই হাসি খুশি, হাসি খরচকার খুশ, হাসি খুশি, প্রাণবন্ত, রসিক, এই টাইপের আর কি। সো এটার সিনোনিম, এই সম পরিমাণ অর্থ বহন করে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটার অর্থ হাসি খুশি বা প্রমোদে, উল্লাদে, এই সামথিং এলস। গে মানে তো ছি হচ্ছে না, জেলাস মানে তো হিংসুটে হচ্ছে না, হ্যাপি মানে তো হ্যাপি হয়, কিন্তু এটার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড হচ্ছে জলি শব্দটা বেশি যায়। এই দেখেন, রসিক আর কি, সহজ কথায়। হ্যাপি মানে তো সুখী এক জিনিস, আবার রসিক এক জিনিস। রসিক মানে সে সবার হাসায় টাসায় রাখে, খুব মজা টজা করে, হ্যাঁ। সো আমি নানির বাড়িতে গেলে যেটা হয়, বা কোথাও গেলে চেষ্টা করি সবাইকে মানে হাসি খুশি রাখার জন্য। মামুনুল স্যার তো রাত 2টা পর্যন্ত সজাগ রাখে, হ্যাঁ, কোথাও বেড়াইতে গেলে। তো এই হচ্ছে ব্যাস। তো রসিক মানে চেয়ারফুল অথবা ফ্রেন্ডলি, এক্সিলারেটেড অথবা জলি, যেটা আমাদের প্রশ্নে রয়েছে। আনসার হবে এ। সো ক্লাসগুলো করলে এগুলা ভালো মতো ক্লিয়ার করে জানা যায়, নাহলে কিন্তু আমরা হয়তো ভাবতাম হ্যাপি, ঠিক আছে? সো ক্লাসগুলো করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ক্লাসগুলো করবেন, ঠিক আছে? 717 জন ভাই বোন চলে আসছেন। হোয়াট ইজ দ্য সিনোনিম? এই দেখছেন, সিনোনিম থেকে 3টা পেয়ে গেলাম। কম্পিটেন্টের 2টা অর্থ, একটা হচ্ছে ভাইয়া সক্ষম, আর একটা হচ্ছে দক্ষ। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, দক্ষ লোক কিন্তু কোনো একটা কাজ করতে সক্ষম হয়। অদক্ষ হইলে, যেমন ধরেন কারেন্টের একটা তার ছুটে গেছে, আপনি অদক্ষ হইলে করতে পারবেন, আপনি অদক্ষ হইলে এটা কি করতে সক্ষম হবেন না, আপনি দক্ষ হইলেই সক্ষম হবেন। ব্যাপারটা অনেকটা এরকম। তো এটার সমপরিমাণ ওয়ার্ড একটা বের করতে হবে। কোথায়? সিরকামস্পেক্ট মানে তো হচ্ছে না, ডিসক্রিট মানে তো বিচক্ষণ হচ্ছে না, প্রুডেন্ট মানে তো বিচক্ষণ হচ্ছে না, ক্যাপেবল মানে ভাইয়া সক্ষম। তার আনসার হবে ছয়কার সি। এই জন্য বলি চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলা ক্লাসগুলা করেন, ঠিক আছে? তো নিজেরাও করবো, অন্যদেরকে করার সুযোগ দিব, ঠিক আছে? ইনশাল্লাহ 1K হয়েছে নাকি শেয়ার দেখি। ক্লাসগুলা রেগুলার করবো ইনশাল্লাহ। এই ক্লাসগুলো থেকে অনেক কিছু শেখার আছে, অনেক প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাল্লাহ পরীক্ষা, ইনশাল্লাহ, হ্যাঁ? ওকে, চলেন সামনে যাই। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? কে বলতে পারবে দেখি? সবাই কে কইতে পারে? 924টা শেয়ার, ইসিরে আর একটু জন্য আটকে আছে। 924টা শেয়ার হয়েছে। আমরা সবাই রিয়েকশন ইউজ করি, লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট, যা মন চায় রিয়েকশন ইউজ করি। আর হচ্ছে
924টা শেয়ার হয়েছে, হ্যাঁ, একটুর জন্য কেন আটকে আছে প্রিয় ভাই বোন? আর 60টা শেয়ার, 60টা লাগবে না তো, কয়টা? 76 হইলে 1K হয়ে যাবে, 76 হলে 1K শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। 76টা শেয়ার করে 1Kটা ফুল করে ফেলি ইনশাল্লাহ, হ্যাঁ। আর এতবার বলতে হলে আমরা হয়তো এই ক্লাসগুলো নেওয়া বন্ধ করে দিব, হ্যাঁ। আমরা হয়তো এই উপহারগুলো আপনাদেরকে দিতে পারবো না। আপনাদেরকে 1K শেয়ারের কথা 500 বার বলতে হইলে তো কেমনে মানে ঝামেলা হবে, তাই না? এতবার জন্য বলতে না হয়, নিজে থেকে একটু ইয়ে করবেন, ফিকির করবেন ইনশাল্লাহ, 1Kটা ডান করে ফেলেন ইনশাআল্লাহ। তো এটা কি হবে? সাহিত্য দেখে অনেকে ভাগছে। আপনি ভালো মতো পড়াশোনা করলে, সাহিত্যে আনসার না করলেও আপনি ক্যাডার হইতে পারবেন। আচ্ছা, এটা খুবই সহজ ছিল। আনসার হবে আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম। খুবই কমন একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে, এটা পারার কথা। দেখেন তো কে, যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে একদিন অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন, অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আপনাদের জন্য। দেখেই পারেন নাকি? সহজ না কঠিন? অনেক সহজ, এটা পারার কথা তো। অ্যানিম্যাল ফার্ম, ইয়েস, অ্যানিম্যাল ফার্ম লিখেছেন জর্জ অরওয়েল, জর্জ অরওয়েল, জর্জ অরওয়েল। সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে এইটা, কারণ এটা হলো বহুল আশিত একটা প্রশ্ন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা ইন্ডিয়ার মানুষই লিখছে, তাই না? বলেন, এটা সবাই পারবেন, এটা বুঝে গেছি। 988টা শেয়ার হয়েছে, আর 12টা শেয়ার হলে হয়ে যাবে। কে করবে 12টা শেয়ার? আর 12টা শেয়ার করলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সেই 1K শেয়ার ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে ইনশাল্লাহ। ইয়েস, এটা সবাই পারেন আমি জানি। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ আমাদের। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? নিবন্ধনে পড়াইছিলাম, মনে পড়ে? এটা কিন্তু প্রাইমারিতেও আসছে এবং এটা আবার দেখতেছি বিসিএসেও আসছে। তো ক্যাটেল মানে গবাদি পশুর সমষ্টি, গবাদি পশুর সমষ্টি। তাহলে সমষ্টি মানেই কি যেন? কালেকটিভ নাউন, কালেকটিভ, কালেকটিভ মানেও সমষ্টি, ক্যাটেল মানে গবাদি পশুর সমষ্টি। তো কি হবে? বাহ, সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ, গুড। তাহলে আনসার কি হবে? ওকে, কালেকটিভ নাউন। দেখেন, এই পানি মানে কি বলবো, পানির মতো সহজ প্রশ্ন আসছে, পানির মতো সহজ। এটা কিন্তু প্রাইমারিতেও আসছে, মনে পড়তেছে? দেখেন তো, প্রাইমারি প্রশ্ন সলভ করে নেই, সলভ করালে দেখবেন ইনশাল্লাহ। সো এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার আসে। তাহলে যেই জিনিসের দুইটা নাম, সেটাকে কি বলে ভাইয়া? মনে পড়ছে? আমি বলি, একটা হচ্ছে কমন নাম, কমন নাম যেটা দিয়ে সবাই চিনে, পৃথিবীর সব মেয়েকেই গাল বলা হয়। আর একটা হচ্ছে স্পেসিফিক নাম, নুসরাত, ইসরাত, তানিসা, তানসা, সামথিং এলস, তাসু। হ্যাঁ, তো এই হচ্ছে একটা হচ্ছে কি নাম? প্রপার নাম, প্রপার নাম। আর একটা হচ্ছে কমন নাম। এই দুইটা নাম যেই জিনিসের থাকে তাকে বলা হয় কমন নাউন। কি নাউন ভাই বলেন তো? কমন নাউন, ঠিক আছে না? তাহলে বয় কি ধরনের নাউন? নিঃসন্দেহে কমন নাউন। কারণ বয়ের একটা কমন নাম হচ্ছে বয়, যেটা পৃথিবীর সব দেশেই বয়কে বয়ই বলে। আর প্রত্যেকটা বয়ের একটা নিজস্ব নাম আছে, তাই না? সুলতান, দেখছে না? ইব্রাহিম, হ্যাঁ, তারপরে কি বলে? ইলিয়াস, তাই না? বলেন, মনে পড়তেছে? হ্যাঁ। তাহলে সিটি কোন ধরনের নাউন কে বলতে পারবেন? নিঃসন্দেহে কমন নাউন, কারণ প্রত্যেকটা সিটির, এটা একটা টিপস, আমার এই টিপস ফলো করলে আপনি শত শত কমন নাউন বের করতে পারবেন ইজিলি। সিটি কমন নাউন কেমনে? সিটির দুইটা নাম, একটা হচ্ছে মানে সারা পৃথিবীতেই সিটিকে সিটি বলে, মানে এটা কমন নাম। আর একটা হচ্ছে প্রপার নাম, ঢাকা সিটি, খুলনা সিটি, বরিশাল সিটি। তাহলে টিচার কোন ধরনের নাউন কে বলতে পারবেন? টিচার কমন নাউন, কেন? পৃথিবীর সব টিচারকে টিচার বলে, এটা একটা কমন নাম। আর একটা প্রপার নাম আছে, টিচারের নাম সাইদুল স্যার, টিচারের নাম মামিনুল স্যার। পারবেন না? ইনশাল্লাহ পারবেন, আর উদাহরণ দেওয়ার দরকার নেই, আশা করি কলেজের মধ্যে ঢুকে গেছে। এই যে সবচেয়ে বহুল আশিত প্রশ্ন, হোয়াইট এলিফ্যান্ট, এই ফ্রেজটা এই দুনিয়াতে সবচেয়ে বেশিরভাগ আসছে আমার মনে হয়, এই দুনিয়ায় অথবা এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিরভাগ আসছে। এটা প্রাইমারিতে মনে হয় 20-30 বার আসছে, অথবা আরও বেশি। এটা নিবন্ধনে আসছে 20-30 বার। এটা আমার মনে হয় বিসিএসও 20-30 বার আসছে। তার মানে, এবং আপনি ভার্সিটি মেডিকেলে দেখেন এটা অনেকবার আসছে। সো হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হস্তি না, হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে দামি বস্তু কিন্তু কাজে আসে না, দামি কিন্তু কাজে আসে না এমন একটা বস্তুকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট। এই এটার একটা ব্যাখ্যা দিয়েছিলাম নিবন্ধনের ক্লাসে। তাহলে দামি মানে দামি, কস্টলি মানে দামি, কিন্তু ট্রাভেলসাম, পজেশন, অসুবিধাকর, অস্বস্তিকর কোনো একটা জিনিস, অর্থাৎ দামি কিন্তু কাজে আসে না। একজন কৃষককে আপনি একটা ল্যান্ড ক্রুজার দিয়ে দিলেন, দামি, তার কিন্তু কাজে আসবে না, কারণ এটার তেল দেওয়ার মানে কি বলে, এটার তেল খরচ দেওয়ার তার সামর্থ্য নেই। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফ্যাক্ট, এই জন্য এটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? ওকে, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সো এই ছিল আমাদের আজকের আয়োজন 2016 সালে। কিন্তু আপনার হচ্ছে এটা প্রশ্ন আসছিল, কি বলে, দশম বিসিএস, হ্যাঁ, হয়ে গেল
10তম বিসিএসে কিন্তু ইংরেজি প্রশ্ন 16টা আসছে, বুঝছেন? আমাদের ইয়ার যে কি বলে এটাকে, মানে 10তম বিসিএসে ইংরেজি প্রশ্ন আসছে কয়টা ভাইয়া? 16টা ইংরেজি প্রশ্ন আসছে, 16টা আমরা সলভ করাই দিলাম। আর 35তম বিসিএস আগ পর্যন্ত কিন্তু 100 মার্কের ছিল বিসিএস পরীক্ষা। 35 থেকে 200 মার্কের হয় বিসিএস পরীক্ষা। এবং ইংরেজিতে হচ্ছে 35 মার্ক, বাংলায় 35 মার্ক, গ্রামারে হচ্ছে 20 মার্ক, আর হচ্ছে সাহিত্য হচ্ছে আপনার 15 মার্ক, এভাবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। তো আমরা সামনে গেলে 20টা প্রশ্ন পাবো ইনশাল্লাহ, ইংরেজির 20টা প্রশ্ন। আগে লিটারেচার থেকে খুব বেশি প্রশ্ন আসতো না, একটা দুইটা আসতো। 35তম বিসিএস থেকে লিটারেচারকে আলাদা করে লিটারেচার উপর 15 মার্ক দেওয়া হয়েছে। এর আগে লিটারেচার আর গ্রামার একসাথেই আসতো, তবে লিটারেচার 1-2টা প্রশ্ন আসতো, যেমন আজকে 3টা পাইলাম, এরকম 1-2-3টা আসতো। এই হচ্ছে ফ্যাক্ট আর কি। সো ক্লাস কেমন লাগলো ভাবুন এবার। এবং যদি আমরা রেগুলার কন্টিনিউ করি এবং আমরা যদি 10তম বিসিএস থেকে একেবারে 40 পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করে দিই, কেমন হবে একটু কমেন্টে জানাইতে হবে। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ইনশাল্লাহ রেগুলার কন্টিনিউ করবো। 10তম থেকে শুরু করে 10তম তো আজকে শেষই হয়ে গেল, এভাবে 44তম পর্যন্ত ইংরেজি সবগুলো প্রশ্ন সলভ করে দিলে কেমন হবে একটু দ্রুত জানান ভাইকে। ক্লাস কেমন লাগলো? আউট অফ দ্য অর্ডিনারি ক্লাস, তাই না? আচ্ছা, এই পিডিএফগুলি কি বলবো, 2 বছরের ফসল, বুঝছেন? এগুলাকে এই আজকে যে অবস্থায় আপনারা দেখতেছেন, এগুলো তো এই অবস্থায় ছিল না। এই শিটগুলিকে এই অবস্থায় আনতে একটা লম্বা সময় ইনভেস্ট করতে হয়েছে। এগুলোকে প্রথমে ইয়ে করতে হয়, মানে কি বলে এটাকে, টাইপিং করতে হয় ওয়ার্ড থেকে, তারপরে পাওয়ার পয়েন্ট বা পিপিটিতে, অনেক কাজ। ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট আর কি। যাই হোক, অনেক ভালো হবে না? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, ভালো হলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এভাবে ইয়ে করার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? থাকেন তাহলে। আশা করি অনেক ভালো লেগেছে, এবং এভাবে যদি সলভ করতে পারি আমার মনে হয় না ইংলিশে আপনাকে কেউ আটকাইতে পারবে ইনশাল্লাহ। আপনি যে কোনো পরীক্ষা ভালো করবেন ইনশাল্লাহ, যে কোনো পরীক্ষা, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, ভার্সিটি, মেডিকেল, এডমিশন, প্রাইমারি, কই দিবেন আপনি, যান সব জায়গায় পরীক্ষা ভালো করবেন ইনশাআল্লাহ। সকালে ইংরেজি ক্লাস নিব না কেন, ইনশাল্লাহ নিব ইনশাল্লাহ। ঠিক আছে, থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। মনে থাকবে টাইমটা প্রতিদিন সকাল, মানে সরি দুপুর 3টা, হ্যাঁ দুপুর 3টায় প্রশ্ন সলভ ইনশাআল্লাহ, দুপুর 3টায়। আর সকালে তো 7টা 10-এ রেগুলার আমাদের ক্লাস হচ্ছে। আজকেও তো মামিল স্যার ক্লাস নিলেন, কালকে আমি নিব ইনশাল্লাহ। চলবে ইনশাল্লাহ, আমাদের এই প্রোগ্রাম চলবে। জব মেডিসিন পেজে আপনারা একটা কাজ করতে পারেন, যারা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা জব মেডিসিন পেজে ফলো দেন নাই, তারা একটু কষ্ট করে ফলো দিয়ে দেন। জব মেডিসিন যে পেজটা রয়েছে, হ্যাঁ এই পেজে আপনারা একটা কাজ করবেন, ফলো দিয়ে ফলো সেটিংয়ে গিয়ে আপনারা ইয়ে করে রাখবেন, ওই যে ফেভারিট দিয়ে রাখবেন। ফেভারিট দিয়ে রাখলে ক্লাস নিলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে? আর একটা কাজ করতে পারেন, জব মেডিসিন পেজে আপনার যত বন্ধু বান্ধব বা পরিচিত রয়েছে সবাইকে আপনি চাইলে ইয়ে করে দিতে পারেন, ইনভাইট করে দিতে পারেন। আর যারা আমাদের বিসিএস এর কোর্সে অথবা আমাদের 0 থেকে প্রাইমারি এবং 18তম নিবন্ধন প্লাস অন্যান্য সকল নিয়োগের জন্য একটা কোর্স রান করেছি, যেটা অ্যারাউন্ড আমরা 8 মাস হয়তো কি বলে ক্লাস নেব ধারণা করতেছি। অর্থাৎ সহজ কথায় প্রাইমারি পরীক্ষা রাখবো, যতদিন প্রাইমারি পরীক্ষা না হয় ততদিন ক্লাস চলতেই থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ? সো চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের পেজে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে ভর্তির ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে ইনশাল্লাহ? থাকেন তাহলে, সবার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।